তো বন্ধুরা সকাল সকাল ভাই আমার সাথে প্র্যাঙ্ক করে দিল। হ্যাঁ রে একে ভালো পাইছে 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 চাঁদে ছুঁয়ে নিয়ে ये प्रभु ये क्या हुआ। তো বন্ধুরা দেখতে পাইছো কালো ঘোড়াটা কি অবস্থা করে দিয়েছে, লাল ঘোড়াটাকেও পুরাপুরি কিন্তু খারাপ করে দিল। দেখো তো বন্ধুরা সকালে দাদা লাল ঘোড়া নিয়ে পালাইছে, দাদা বারবার বলছি যে দাদা স্যালাডটা সামাললা নিয়ে আনি দে, স্যালাডটা সামাললা আমি কাটবো কি করে স্যালাডটা। হ্যাঁ রে অমনি করলে হবে বন্য। আরে আমি আসছি, ভিডিওটা বানাই। আসছি মাসি না তুই আগে স্যালাডটা দাঁড়া পালাইনে পালাইনে দাঁড়া দাঁড়া পালাইনে দাঁড়া, তুই স্যালাডটা সামাল লাইনে দে রে ভাই, তাহলে স্যালাডটা কাটবো কি করে। আনছি জিরা গাজর পেঁয়াজ। শোন হ্যাঁ বল। দেখ এখন আপাতত আমি পুরুলিয়ার গানের ভিডিও বানাই যাচ্ছি। হ্যাঁ যাচ্ছিস ঠিক আছে, ইনস্টাগ্রামের জন্য। হ্যাঁ তো আগে আমি যেখানে ভিডিও বানাই রাহুল হ্যাঁ, দেখরে, হ্যাঁ। ঠিক আছে, মানে যে সাইডে ভিডিও বানাই সেই সাইডে মানে মুখটা পুরোপুরি সূর্যের তাপটা পড়ে, হ্যাঁ। তার ফলে একদম যদি কালো আছি সেই হিসাবে পরিষ্কার দেখায়। এরপর যদি 10টার উপর হয়ে যায় তাহলে আমার চোখগুলো কালো কালো, মানে চোখের সাইডগুলো কালো কালো বুঝায়। ঠিক আছে, তো জানি, বন্ধুরা, জানি, বাড়ি জানি, যারা জানি। যারা ভিডিও বানাও তাদের ক্ষেত্রেও বলছি, যদি ভিডিও বানাও যেমন সূর্যের তাপটা একদম পুরোপুরি যেমন মুখটা দিকে পড়ে তবে পরিষ্কার লাগবে সেই লেভেলের। আর বাবা কি করছে দেখো। যা তুই যা 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 রে, যা যা পালা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বলি স্যালাড ফ্যালাড আনতে যাচ্ছি না, দেখো ভিডিও বানা সকালে চলে গেছি। একে ভালো পাইছে 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 চাঁদে ছুঁয়ে নিয়ে ভালো পাইছে পাইছে চাঁদ জয়েন নিয়ে যাওয়া ভালো হয়েছে হয়েছে। আর মুখটা দেখে গেলে যেমন কোনো কিছু করাই নেই। না বন্ধুরা, আমি সকালে কালকে আমি আনিয়ে দিয়েছি 1 কিলো খিরা আর 2 কিলো গাজর আর অনেক কিছু আইটেমস আনিয়ে দিয়েছি যাতে সকালে আমার আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। এ বাবা বাবা ইয়াক তাহলে শুধু ভাত তো দিন দেবে আর ইয়াকে সবজি মবজি কিছু দিও না, বুঝতে পারলে, যে সকালে মার্কেটে সবজি মবজি আনতে হয়। তো বন্ধুরা চলো ভিডিও বানাই যাবো, তোমাদেরকে নিয়ে যাবো, মানে তোমাদেরকে নিয়ে যাবো না, মানে ফোনটাকে নিয়ে যাবো যাতে তোমরা দেখতে পাও। দাদা আমার ফোনটা দে, তোর ফোনটা ব্লগ করবি। বন্ধু 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 কেমন আছো? এমন বন্ধু গুপ্তায় মেরে সুতা বের করে বুঝতে পারি মুঝে। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন ভিডিও বানাতে চলে এসেছি, আর তোমরা হয়তো ভাবছো হাতে এই ঘাসগুলো ধরে আছি, এগুলো কেন ধরে আছি। তো বন্ধুরা একটা পুরুলিয়ার গানের শ্যুট করলাম, ঠিক আছে, কাটার ছিল এত দুটি, ঠিক আছে, বাট এতগুলো কাটতে হলো ভিডিওটা বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মানে ভুল হয়েছিল আর কি, মানে হয় ক্যামেরাম্যানের ভুল হয়েছিল, দু একবার আমার লিপসিং ভুল হয়েছিল। আর ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, ওটা আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে, টেনশন নাই, তোমাদেরকে একবার ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা একবার দেখো। সন্দীপ রেটে থাকবে। তো বন্ধুরা দেখলে একটা ভিডিও বানাইতে গিয়ে সত্যি সেই লেভেলের মেহনত দরকার বন্ধুরা। এতগুলা ঘাস কাটতে হলো শুধু 2টি ঘাস কাটার জন্য। তো যাই হোক এখন আপাতত কোনো অসুবিধা নাই, ভিডিও বানাতে গেলে এগুলো অ্যাডজাস্ট করতে হয়। চলো এরপর নেক্সট শ্যুট করি। আর একটাই ভিডিও দেখাইলাম ইনস্টাগ্রামের, আর বাকি তোমরা ইনস্টাগ্রামে সার্চ করে তোমরা দেখে নেবে। তোমরা জানো কি নাই আমার ইনস্টাগ্রামে 47K ফলোয়ার্স আছে, ঠিক আছে, আর ফেসবুকে তো 26K প্লাস, আর চলছে ইউটিউবে প্র্যাঙ্ক চ্যানেলে আমার 20,000 প্লাস সাবস্ক্রাইবার আছে। তো চলো এখন আপাতত ব্লগটা করি, আর তারপরে ঘর দিকে সময় মতো কি করছে না ও, তো চলো এখন আপাতত ভিডিওটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা ভিডিও শুট হয়ে গেল কমপ্লিট, বাট একটা জিনিস মুশকিল হয়ে গেল, যেটা নিয়ে মানে দাটা নিয়ে, যে ঘাসগুলো কাটছিলাম সেই ছুরিটি ছিল না, দানো কি বলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওই দাটা হারাই গেছে, মানে হারাই গেল আর কি, বাট অনেকক্ষণ ধরেই খুঁজছি, পাচ্ছি নাই। এরপর লাস্ট লোকেশন এইখানে, যে এইখানে কাটছিলাম আর এইখানে মনে হয় রেখেছিলাম। তো দেখি যদি খুঁজা পাই, আর তারপরে তোমার সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা দাটা পাই গেছি, আর পাইলো এই ভাইটা, ঠিক আছে, আর সন্দীপ পাইলো নাই, সন্দীপ খুঁজলে এই সন্দীপের ভাই, আর এই এক সন্দীপের ভাই, ইয়ারা কেউ পাইলো নাই, আর আমিও পাইলাম নাই, পাইলো ওই। চলো এরপর ঘরে যাই, তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা অবশেষে আইলাম ঘর। ভালো করলিস আলিসতে পারে, যা বাজার যা লেট করে দিছিস দুনিয়ার। হ্যাঁ ভাই তুই সবসময় এন্ট্রি কেন মারিস বলতো? সবসময় এন্ট্রি আমি মশলা ঢোকালি, মশলা নিয়ে আলি বাজার থেকে। আচ্ছা ঠিক আছে। বাজার থেকে তো বন্ধুরা আইলাম ঘর, এরপর যাবো মার্কেট দিকে, চলো। তো বন্ধুরা সকাল সকাল ভাই আমার সাথে প্র্যাঙ্ক করে দিল। হ্যাঁ রে বাবা মার্কেট গেলছে, তুই আমাকে কেন বলিস নি? আমি নিজেও জানি না রে, বাবা চলেও আইলো তে। বাবা চলে আইলো, চলে আসে নাই, বাইকে আইলো না কালো ঘোড়াতে। কি বাবা কালো ঘোড়া এলো, কালো ঘোড়াই? কালো ঘোড়া ওয়াও নাইস। কি কি আনলে বাবা? মার্কেট পুরো লেভেলে নিয়ে এসেছি। অনেক কিছু লেভেলের লেভেলের। লেভেলের আমি ভাবলাম আইসে নিয়ে তাগড়া করে মার্কেটটা করে দেবো তোমার। ঠিক আছে বাবা, কালি জিরে রাখো টুকু। তো বন্ধুরা কালের জন্য বাবাটুকু রাখতে বলছে। তো যাই হোক বাবা এনে দিল, তাইলে আর কোনো অসুবিধাই নেই। এরপর আরামসে তাগড়া করে খাবার দাবার খাইয়ে রেস্ট নিয়ে দোকানে দাঁড়াবো। বলে দাও, বল আমি এলাম।
হ্যাঁ তুমি এই বলে তোমার নাম করে না মিথ্যা কথা বলবো নাই, তুমি পর্দা ভাস করে দিবে, তুমি সেদিনকে বলেছো, আর তার সাথে সাথে ভাইও আছে, ওরকম করলে হবে নাই নাকি বন্ধুরা? চলো তো বন্ধুরা, খাবার দাবার খাই, হালকা সালকা কিছু কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে আর এখন আপাতত চলে আসছি আমি রেস্ট নিতে। দেখতে পাচ্ছ বেড পুরো রেডি আছে, আর রেস্ট নিয়ে টাইম মতো ভাইকে ছাড়াইতে হবে। মেন ব্যাপার হচ্ছে ভাইকে যদি টাইম মতো না ছাড়াই তো ভাইয়ের অসুবিধা হয়ে যায় ভিডিও বানাতে। যাই হোক, ভাইও এখন আপাতত ক্রিয়েটার, মেন ব্যাপার হচ্ছে আমরা দুজনাই ক্রিয়েটার, ছোট ছোট, যদি তোমরা সাপোর্ট করো তো সেই লেভেলের হইতে পারি, মানে তোমরা সাপোর্ট করলেই হবে। তো চলো এখন আপাতত অযথাই সময়টা না নষ্ট করে ফোনটা চার্জ দিয়ে আর টাইম মতো একটু রেস্ট নিয়ে আর টাইম মতো দোকানে শিফট হয়ে যায়। মেন ব্যাপার হচ্ছে ফোন যদি ঘাটতে থাকি না বন্ধুরা, তো ঘাটতেই থাকি, আর সময় তখন হয়ে যায় যে 10 মিনিট রেস্ট নেওয়া হয়, 20 মিনিট রেস্ট নেওয়া হয়, অথচ আমার মোটামুটি 1 ঘন্টার রকম রেস্ট নেওয়ার সময় থাকে। তো যাই হোক, এখন আপাতত শর্ট করে ফোনটা চার্জ দিয়ে আর রেস্টটা নিয়ে আর ভাইকে টাইম মতো দোকানে ছাড়াই দিই। তো তোমরা দেখতে থাকো, দোকানে শিফট হওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, কোনো রকম করে ঘুম থেকে উঠলাম থকান্তি অবস্থায়, কারণ ভোরে উঠে নিয়ে হাঁটতে যাওয়ার পর শরীরটা ভালো রকম ক্লান্ত হয়ে গেছিলো, বাট কোনো করার নাই, দোকানে তো শিফট হইতে হবে। কালকেও রাত একটু জায়গা হয়ে গেছিলো বেশি করে। তো চলো দোকানে শিফট হয়ে গেছি, বিকালবেলায় তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দাঁড়াও, একটা জিনিস দেখো, ভাই এখানে চাড়ে বিক্রি করে দিনছে রে বাপ, সব কিছু শেষ করে, বুটের থালে বুটেই নাই, এই কটা বাদাম আছে, তেঁতুল জলের হাঁড়িতে তেঁতুল জল নাই, আলু শুধুমাত্র এইটুকুটা আছে, আর এই সাইডেও পুরো একদম ঝাড়িয়ে দিনছে বিক্রি করে। আমি বিকবোটা কি? আচ্ছা যাই হোক, বাবা আছে ঘরে, চিন্তা করিবার কোনো দরকার নাই, বাবা সব রেডি করে দিবে। তো চলো বিকালবেলায় কথা বলছি, তোমরা দেখতে থাকো। ইয়ে প্রভু, ইয়ে ক্যা হুয়া? তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালো ঘোড়াটাকে কি অবস্থা করে দিয়েছে, মানে গাছের নিচে আছে তো গাড়িটা, এই পাখিগুলাই খারাপ করে দিয়েছে আমার কালো ঘোড়াটাকে। যখনই আমি ভাবছি যে ইয়ারপর বিকালে কথা বলবো, তো তখনই একটা না একটা কিছু না কিছু হয়ে যাচ্ছে। এই কালো ঘোড়াটার অবস্থাটা কি করে দিয়েছে দেখো, দেখতে পাচ্ছ, দেখো। আর এগুলো কি করেছে একটু অবশ্যই কমেন্ট করে বলো তো বন্ধুরা। তো বন্ধুরা এখন হয়ে গেল পুরাপুরি বিকাল, আর দেখো আর একটা জিনিস, লাল ঘোড়াটাকেও পুরাপুরি কিন্তু খারাপ করে দিল। দেখো দেখতে পাচ্ছ, এ পাখিগুলো কি করছে এটা কি গাড়ি লাগিয়ে পাইছে আর অন্য জায়গায় পাইছে না? আমি তো অবাক, আমার লাল ঘোড়াটাকেও বেকার করে দিল আর কালো ঘোড়াটাকেও। ইয়ারপর কাল থেকে প্লেসটা চেঞ্জ করতে হবে। তো চলো এখন আপাতত একটু রাহুলদের বাড়ি যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাইর হয়ে গেছি রাহুলদের ঘর যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ, ও নেচার সেই লেভেলে। তো বন্ধুরা এসে গেলাম রাহুলদের ঘর, চল আসছি। এবার বল রে ভাই, আসতে না আসতে ঘর যাচ্ছি আর রহ বলছি রে, তুই কেমন বন্ধু? তো বন্ধুরা তোমাদের এরকম কি বন্ধু আছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সন্দীপ ভাই দেখতে পাচ্ছ, এর মুখটা গরো লাগছে রে, চল আসছে। হ্যাঁ তোরা সবাই পাগল পড়ি নাকি? মানে আসতে না আসতে আমি বলছি যে যাবো, আর হ্যাঁ করছি না যাইবো রে, যা। তো বন্ধুরা ইয়ার আমাকে ভালোবাসছে না বন্ধুরা, ঘর যাচ্ছি। তো বন্ধুরা খুবই দুঃখিত যে কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। রাহুলদের ঘর থেকে আসার পর দোকানে হালকা সালকা কাস্টমার লাগিয়েছিল, মানে ভালোই লেগেছিল আর কি। আর তারপরে থকান্তি অবস্থায় শুয়ে পড়েছিলাম, মানে কালকে একটু জলদিই শুয়ে দিয়েছিলাম, মানে 10টার সময় অলরেডি ঘুমাই গিয়েছিলাম। তো তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বাট তারপরেই শেষ করারই কথা। মেন ব্যাপার হচ্ছে টাইম তো তোমরা তো বুঝতেই পারছো কতক্ষণ হয়ে গেল। এরপর এখন আপাতত সময় হয়ে গেল 4টা 20, আর আমরা দেখতে পাচ্ছ দেখতে তো পুরাপুরি ভালো করে পাবে নাই, এখন ভোর 4টা 20 সময় হয়ে গেল আর আমরা হাঁটতে বেরাইছি। তো বলি ব্লগটা শেষ করে দিয়ে এখানে এন্ড তো করতে হবে কি ব্লগটা। তো চলো বন্ধুরা এখন আপাতত আমাদের শরীর চর্চা করতে আসছি, তোমরাও কিন্তু শরীর চর্চা করতে ভুলো না। তো চলো আজকের মতন আর বেশি কিছু বলছি না, ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে এন্ড ফলো করে দেবে। আর ভালো থাকো, সুস্থ থাকো। চলো এখনকার মতন বাই।